নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একটা ভর্তা রেসিপি, যা বাঙালির খুব পরিচিতি জনপ্রিয় একটি ভর্তা রেসিপি। সেটা হলো বরবটি ভর্তা। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো এখানে আমি বরবটিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যানে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ফুটে এলে ওর মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে বরবটিগুলোকে এরকমভাবে একটু বয়েল করে জল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। তো সম্পূর্ণ বরবটিটাকে আমি জল ঝরিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এটাকে আমি ফ্যানের নিচে কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দেব। তো এইভাবে সব বরবটিগুলোকে তোলা হয়ে গেল। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে অল্প অল্প করে নিয়ে সম্পূর্ণ বরবটিটাকে মিক্সচার করে নেব। তো এইভাবে সম্পূর্ণটা দিয়ে আমি মিক্সচার করে নিচ্ছি, একদম মিহি করে পেস্ট করে নেব। তো বরবটিটা পেস্ট করা হয়ে গেছে। দেখো কত মিহি করে বরবটিটাকে আমি মিক্সচার করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরে এখানে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে হাফ টিস্পুন। যেহেতু আমি রসুন আগে দিয়ে দিয়েছি আর লঙ্কাও দিয়ে দিয়েছি, তার জন্য এখানে কালো জিরে দিয়ে দিলাম। আর কিছুটা রসুন কুচি করে রেখেছি, ওটা দেব। আর সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা। এটা শুকনো লঙ্কাটা ফ্লেভারের জন্য দিয়েছি। আর দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না রসুনগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে লো মিডিয়ামে রেখে এটাকে ভাজবো। তো হালকা লাল হয়ে গেছে রসুনগুলো, আর একটু লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো এবার রসুনগুলোকে ভেজে লাল লাল করে নিলাম। এবার এর মধ্যে আমি বরবটির পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার আমি গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে এটা সম্পূর্ণ নেড়ে চেড়ে শুকনো শুকনো করে ভেজে নেব, যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে আর বরবটির কালারটা একটু লালচে ভাব হচ্ছে, ততক্ষণ এটাকে ভাজতে হবে। আর উপর দিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো এখানে আমি আগে যে বয়েল করার সময় লবণ দিয়েছিলাম, আর তার জন্য এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দেবো সামান্য হলুদ। তো এই লবণ হলুদ দিয়ে এটাকে লো মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে বরবটির ভর্তা রেসিপি। অনেকেই অনেক রকমভাবে বরবটি ভর্তা করে থাকেন। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, আর কিন্তু স্বাদটাও অন্যরকম হয়। যেহেতু আমি এখানে রসুন কুচিগুলো তেলের উপর দিয়ে একদম ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার যখনই ভর্তাটা মুখের মধ্যে দেব, রসুনের ছোট ছোট পিসেস ফ্লেভারটা দারুণ স্বাদ লাগে। আর অনেকে কি করে বরবটিটা সম্পূর্ণভাবে একভাবে বেটে তারপরে এটাকে মিক্সচার করে, আর আমি একটু আলাদাভাবে করলাম। ওইভাবেও করতে পারে, কিন্তু এইভাবে স্বাদটা একটু দ্বিগুণ হয়। তো এইভাবে নেড়ে চেড়ে একটু লালচে ভাব হয়ে গেলে ভর্তাটা রেডি হয়ে যাবে। তখন একটা বাটিতে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। তো এবার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বরবটি ভর্তা রেসিপিটি। তো দেখতেই তো পেলেন কত সহজভাবে আমি এই ভর্তা রেসিপিটি বানিয়েছি। খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ, আর দেখতেও কিন্তু হয়েছে লোভনীয়। তো হয়ে গেছে বরবটি ভর্তাটা। তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সবাইকে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।